প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আজকে এই জায়গা সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গাইড ওয়াল দিয়েছে বাঁশ দিয়ে আর কি। বর্তমানে এই রাস্তাটা একদম ভাঙা ছিল। আপনারা হয়তো তারাশের অনেকেই জানেন যে এই রাস্তাটা ভাঙা ছিল, আসলে মানুষ চলাচলের জন্য এবং গাড়ি চলাচলের জন্য অনুপযোগী ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে পাশে যে মাটি দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে কিন্তু চ্যাগার দিয়েছে, আমরা যেটা বুঝি আর কি। তো এটা দেওয়ার কারণে এখন কিন্তু এখানে এই গাড়ি ঘোড়া সুন্দরভাবে যাতায়াত করতে পারছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই তারাস পোপারে তারাস বাজারে কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করে। তা আসলে আমার জিনিসটা দেখে অনেক ভালো লেগেছে যে এই তারাসে অনেক বড় বড় লোক, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তারাও তো ইচ্ছে করলে এটা করতে পারতো। কিন্তু এই লোকটা যে করেছে, আপনাদের আমি দেখাবো সেই ভাইটাকে, মানবতার ফেরিওয়ালা। এই কাজটা করার জন্য আমি তাকে জানাই হাজারো সালাম। তো আমি এখন তার সাথে কিছু কথা বলবো, আপনারা হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে কথাটা বলছিলাম যে এই যে মানবতার ফেরিওয়ালা সুন্দর একটা কাজ করেছে, আজ হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা করে দিয়েছে, সেই মানুষটি আমার পাশে দাঁড়ানো। তো আমি কিছু কথা তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, প্রথমে আপনার নামটা বলবেন, পরিচয়টা দিবেন। আমি কে এম নাহিদ হাসান, তারাশ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তো যাই হোক, আমি আপনাকে কিছু কথা বলবো। সেটা হলো, এই যে রাস্তাটা আপনি করলেন এটা তো ভাঙা ছিল, তাই না? জি। আসলে আমাদের তারাশে অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক বড় বড় চাকরিজীবী আছে, আমরা জানি। ইচ্ছা করলে তারাও তো করতে পারতো, কিন্তু করেনি। কিন্তু আপনি কেন এটা করলেন, কি জন্য করলেন, এই বিষয়ে যদি কিছু কথা বলতেন একটু। ভাই, সাধারণ মানুষের চলাচলের খুব দুর্ভোগ। এখান থেকে একটা গাড়ি যেতে পারে না, একটা গাড়ি আসলে একটা গাড়ি সাইড দেওয়া লাগে, এবং এর জন্য মনে হলো যে কাজটা আমার করা দরকার। আমি এই রাস্তায় সচরাচর সবসময় আসি, তাই আমার মনে হচ্ছে এটা করা দরকার, হলে মানুষ কিছু উপকৃত হবে, এই জন্য আমি কাজটা করছি। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর মানবতার একটা কাজ করেছেন। তা আমি এই বন্ধুর কাছে কিছু কথা এই নাহিদ ভাই সম্পর্কে আমি বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হামিদুল তালুকদার, তারাশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, তো আমি যে কথাটা আপনাকে বলবো সেটা হলো, এই যে নাহিদ ভাই লোক হিসেবে কেমন? লোক হিসেবে ভালো। আচ্ছা, আর এই যে আপনার বন্ধু এই কাজটা করলো, আসলে একটা মানবতার ফেরিওয়ালা, খুব সুন্দর একটা কাজ করেছে, অনেক মানুষের ভোগান্তি সে দূর করেছে। তো আপনার কাছে বিষয়টা কেমন লাগে? আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। আর যে মানুষকে নিয়ে চিন্তা ভাবনা, সেই হিসাবে আমার বন্ধুকে সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় বন্ধুরা, তাদেরকে আমি সাধুবাদ জানাই এই জন্য, তারা মানব সেবায় নিয়োজিত থাকতে চায়। সব সময় আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এইভাবে মানুষের সেবা করে যেতে পারে। তো এটা বিষয়ে আমি গাড়িওয়ালাদের সাথে কিছু কথা বলবো, এই রাস্তাটা করার পরে তাদের অসুবিধা কতটুকু হয়েছে আর সুবিধা কতটুকু হয়েছে এই বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কি এলাকায়? না, আমার বাসায় জি বিনসারা। আচ্ছা, আপনারা তো অনেক দিন হলে এখানে যাতায়াত করেন। এই রাস্তাটা আগে ভাঙা ছিল না? এই রাস্তাটা আগে ভাঙা আছে। আপনাদের তো অনেক সমস্যাই হয়েছে, অনেক সমস্যা, মানে চলাফেরা গাড়ি রাস্তা সাইড টাইড দেওয়া, মানে বিপজ্জনক। দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা। আচ্ছা, তো এই যে রাস্তাটা সংস্কার করছে, এইটাতে আপনারা খুশি না বেজা? খুশরা আপনাদের আমি দেখালাম, এই যে দেখেন আমার পিছনে। তো আসলে এই রাস্তাটা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে, বিভিন্ন এলাকায় যায় তারা উপর থেকে। তো অনেক মানুষের ভোগান্তি গেছে, অনেক কষ্ট হয়েছে। তো ভাইটি এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই কাজটা করার পরে আপনারা ইতিমধ্যে তাদের কাছ থেকে শুনলেন যে এই রাস্তাটা করার পরে তাদের উপকার হয়েছে এবং তারা তার জন্য দোয়া করেছে। এই যে সামাজিক কার্যক্রম আছে, সুন্দরভাবে এই বিশ্ব দরবারে আমি উপস্থাপনা করতে পারি। প্রিয় বন্ধুরা, কথা কিন্তু একটাই, আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আপনাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।
Oh